প্রধান সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার আপাতত সেটি বাতিল, সাংবাদিকটা প্রবেশ করতে পারছেন না। মানে আপনাদের কাছে একটু জানতে চাই, কেন তদন্ত কমিটি বাতিল হলো সেই ব্যাখ্যাটা কি পাচ্ছেন? কেন সাংবাদিকদের প্রবেশাধিকার, নিরাপত্তার কথা যদিও বলা হচ্ছে, সেটি আসলে কতটা যৌক্তিক বলে মনে হচ্ছে? মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করি। কেন তারা এই কাজগুলো করেছে সেটা কেবলমাত্র ওনারাই বলতে পারবেন, এবং আমার কেন যেন মনে হয় ওনারাও বলতে পারবেন না। করা দরকার করেছি। বাংলাদেশে আসলে শাসকদের কিছু জবাবদিহিতা নাই তো। ওনাদেরকে কেউ জিজ্ঞাসা করবে আপনারা কেন তাহলে আগেরটাই করলেন, আর কেন নতুন করে আরেকটা কমিটি করলেন? সাংবাদিকদের কেন আপনারা বন্ধ করলেন, এটা কেউ জিজ্ঞাসা করতে পারবে? অথবা জিজ্ঞাসা করলেও জবাব মিলবে এমন প্রত্যাশা কারো আছে? নেই। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটে, স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে বলি আমরা। এই যে আচরণটা, এই যে ব্যাখ্যাবিহীন আচরণ, এই আচরণটাকে আপনি কি বলবেন? এটা কি ডেমোক্রেটিক আচরণ? কেউ বলবে? আমার এই জীবনে আমি সাংবাদিকতা করি ভাই 35 বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি। মানে এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোনো পেশায় একদিনের জন্য যাইনি। এই সময় আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়েছে। আমি কখনো শুনিনি। এরশাদ আমলেও শুনিনি। এরশাদকে আমরা স্বৈরাচারের প্রথম প্রতীক হিসেবে ধরি। তারপরে অনেক স্বৈরাচার পেয়েছি, তার চেয়েও বড় স্বৈরাচার পেয়েছি। আমরা ধরে নিচ্ছি প্রথম প্রতীক উনি আমাদের জন্য। তার আমলেও শুনিনি যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়েছে। এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না। আচ্ছা, অ্যাক্রিডিটেশন কার্ডটা কেন? সংবাদ সংগ্রহের জন্য। তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে, ওখানে কোনো সংবাদ নেই, ওখানে ওই সংবাদ জানার কোনো আগ্রহ এই দেশের মানুষের নেই। এই দেশের মানুষ কারা? ওই বিল্ডিংটা যার টাকায় তৈরি হয়েছে তাদের, ওই বিল্ডিং এ যাদের বসতো তাদের, যারা বেতন দেয় তাদের, এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা কিন্তু দেশের মানুষ দেয়। এদেশের মানুষ জানতে চাইতে পারে না যে এই আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন সাংবাদিক কি দেখছে, মানুষের জানার আগ্রহ থাকতে পারে না। মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেন এই আদেশ দিল, সেই ব্যাখ্যাটা জানতে চান আপনারা, যাইতে পারে না। খুদাবক্স চৌধুরীর স্বাক্ষরিত একটা স্বাক্ষর দেওয়া হয়েছে। এই অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার উনি কে? ওনার সে এখতিয়ার আছে? আর তো এখতিয়ারই নাই। একটু যোগ করি, আবার বলা হচ্ছে যে নতুন করে আবেদন করতে হবে। হ্যাঁ, আপনারা বলেন সাংবাদিকদের, এটা যে বলা হচ্ছে যোগ করি। আমি একটু জানতে চাই যে জানতে পারছি যে নতুন করে আবার দেশি বিদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবার আবেদন করতে হবে। তার মানে কি, মানে যারা বাতিল হলো একবারই বাতিল হয়ে গেল, আবার নতুন করে করা হবে? বিষয়টা কি একটু স্পষ্ট হয় আপনার কাছে? ভাই, ওনারা যে কি বুঝেন এটা ওনারাই বুঝেন। এর কোনো ব্যাখ্যা, কোনো যুক্তি নাই, জাস্ট নাই। এবং ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা, বুঝছেন? আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা। এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই স্বৈরাচার হয়ে যায়। এবং এই সরকারের এই সংক্রান্তে, আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, আমি সবগুলি সিদ্ধান্তকে স্বৈরাচারী সিদ্ধান্ত বলি, সবগুলিকে। কেন? কোনো ব্যাখ্যা নেই, কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা মনে করে আমি ক্ষমতায় আসছি, আমি উপদেষ্টা হয়েছি, আমার আর কোনো নাই, শেষ নাই। প্রত্যেকটা স্বৈরাচারী শাসক এটাই মনে করে, এই যে আমি আসছি আমার কোনো শেষ নাই। এরাও তাই মনে করে আমার কোনো শেষ নাই। আরে ভাই, তোমরা যেটা দানে পাইছো, লটারিতে পাইছো, এটা খেয়াল আছে একবার? এটা একবার খেয়াল আছে? লটারিতে পাওয়া ক্ষমতা, লটারিতে পাওয়া চেয়ার খুব নরম লাগে, আর এই শীতকালে তো উষ্ণও লাগে। এই উষ্ণতায় বৈশাখ মানুষের কথা ভুলে যায়। পারেন নাই আপনারা, বেসিক্যালি পারেন নাই। আগুনটা জ্বললো কেন আপনারা বলে আপনি আমার বুঝান। আপনাদের আমলে আগুনটা জ্বললো, আর করার মতো আগুন ধরে নাই। আপনি বলবেন ওরা শত্রুতা করে করছে। হ্যাঁ করছে, ধরে নিলাম, হাইপোথেটিক্যালি ধরলাম আপনার শত্রুরা এই কাজটা করছে। শত্রুরা এখানে ঢুকলো কি হবে? তার মানে আপনাদের গাফলতি ছিল, অথবা আপনাদের মধ্যে শত্রুরা আছে। দুইটাই তো আপনার ব্যর্থতা। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এখন তাই নারে করতেছেন।
এরে ধমকান তারে ধমকান, তুমি আসতে পারবা না, তুমি বসতে পারবা না, তুমি নিয়ে একটু কথা বলে নেই মাসুদ কামাল, এবং তারপরে ওই ব্যর্থতার জায়গা আমি আরেকটু স্পষ্টভাবে যেতে চাইবো যে আসলে কোথায় ব্যর্থতা, কার দায়, এই ধারণাগুলো আমাদের যে হচ্ছে সেটা নিয়ে আরেকটু আপনাদের সাথে কথা বলবো। আমি ডাক্তার আব্দুল লতিফ স্যার আপনার কাছ থেকে শুরুতে পরবর্তী যেই পদক্ষেপগুলো সরকারের কাছ থেকে দেখছি, যেটি নিয়ে আমি প্রশ্ন করছিলাম, তদন্ত কমিটির পুনর্গঠন নতুন করে হলো, সাংবাদিকরা ঢুকতে পারছেন না, এই যে বিষয়গুলো, এটা আপনি কি কোনো ব্যাখ্যা পান যে কেন করা হলো? আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? প্রথম বিষয়টি হচ্ছে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু দুর্ঘটনার কারণ থাকে। এখন যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই রহস্যজনক, কেননা সচিবালয় একটি কি পয়েন্ট ইনস্টলেশন, এটি খুবই গুরুত্বপূর্ণ এলাকা, এখানে পাস ছাড়া প্রবেশ করা যায় না, অফিস সময় শেষ হয়ে গেলে প্রবেশ করা যায় না, এটি পাহারার মধ্যে থাকে। এবং আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকে সচিবালয়ের সামনে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার স্থাপন করা আছে, সেখানে প্রহরা আছে। তারপরে আমরা কিন্তু একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছি। আমরা দেখেছি সচিবালয়ের ভেতরে ছাত্ররা ঢুকে পড়েছে এবং দলে বলে ঢুকে পড়েছে। কে তাদেরকে পাস দিয়েছে, কে তাদেরকে ঢুকতে দিয়েছে, এর উত্তর কিন্তু কেউ বলে নাই। তারা দলে বলে ঢুকে পড়ে বলেছে আমরা পরীক্ষা দেব না, এবং তারপরে পরীক্ষা বাতিল, পরীক্ষা দিতে হয়। আমরা দেখেছি সচিবালয়ের আগুন ধরার বিষয়টি এতই রহস্যজনক যে একই ভবনের দুটি দূরবর্তী প্রান্তে আগুন ধরেছে, এবং এটাও বলা হয়েছে যে কুকুরের মৃত্যু হয়েছে। সচিবালয়ের উচ্চ ফ্লোরে কুকুর কি করে গিয়েছে এটার কোনো ব্যাখ্যা নাই। এবং ওই সময়ে একজন দমকল বাহিনীর কর্মী তিনি নিহত হয়েছেন গাড়ির ধাক্কায়। আমরা জানি যে কোনো ইনস্টলেশন আগুন ধরলে রাস্তা বন্ধ করে সাধারণ যানবাহন চলাচল বন্ধ করা হয়, এবং সেখানে মূলত যাতে কর্মীরা কাজ করতে পারেন সেজন্য একটা বাধাহীন পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়। এখানে কি করে একটা গাড়ি আসলো এবং তাকে ধাক্কা দিল এটার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। সচিবালয়ে সিসি ক্যামেরা আছে, অত্যন্ত সুরক্ষিত এলাকা। সচিবালয়ে সিসি ক্যামেরা দেখলেই কিন্তু সেখানে কারা কারা কোথা থেকে কোথায় গিয়েছে এটা পাওয়া সম্ভব। তদন্ত কমিটির বেলায় আমরা লক্ষ্য করলাম যে একটি তদন্ত কমিটি তৈরি করে দ্রুত সময়ের মধ্যে আবার সেটি বাতিল করা হলো। এই ধরনের আচরণে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা তাদের নিজেদের সিদ্ধান্তের উপরে নিজেরাই আত্মবিশ্বাস না, এবং নিজেদের বিশ্বাস কম, নিজেরা দ্বিধায় ভুগছেন, এবং নিজেরা তাদের সিদ্ধান্ত সঠিক না ভুল এটা সিদ্ধান্ত নিতে পারছেন না, অথবা তাদের উপর কোনো চাপ রয়েছে, তারা একটা সিদ্ধান্ত নেওয়ার পর কেউ এসে তাদেরকে কিছু বলে এবং তারপর তারা সেটা বদলায়। এটা কিন্তু বাইরে থেকে এরকম মনে হচ্ছে। কিন্তু সবচেয়ে উদ্ভট ব্যাপারটি হচ্ছে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করা এবং তাদের অ্যাক্রেডিটেশন বাতিল করে বলা যে নতুন করে আবার সব নিতে হবে। এই বিষয়টা কিন্তু আসলে খুবই হাস্যকর, এই জন্য যে যারা এই সচিবালয়ে আছেন তারা জনগণের কর্মচারী, জনগণের জন্য কাজ করেন, প্রজাতন্ত্রের কর্মচারী, কোন সরকারের কর্মচারী না। এবং যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাদের হয়ে তথ্যানুসন্ধান এবং সত্যানুসন্ধান করে সাংবাদিকরা, যারা সংবাদ কর্মী, তারাই সঠিক খবরটি মানুষের হয়ে খুঁজতে থাকে। সরকারের মধ্যে নানা ধরনের পক্ষ থাকে, যে কোনো প্রতিষ্ঠানে নানা ধরনের পক্ষ থাকে। কেউ হয়তো কোনো সংবাদ লুকিয়ে রাখতে চায়, কেউ হয়তো কোনো সংবাদ ভিন্নভাবে পরিবেশন করতে চায়, কেউ হয়তো কোনো সংবাদ না হোক সেই জন্য প্রভাব বিস্তার করে। কিন্তু সংবাদকর্মীরা কি করেন? এই ধরনের তিন পক্ষকেই ছাপিয়ে তারা নিজেদের দায়িত্বটি পালন করেন এবং সঠিক সংবাদ দেন। আমরা দেখলাম এখানে কি এমন হয়েছে যে সাংবাদিকরা ঢুকতে পারবে না? সচিবালয়ে রাতের মধ্যে কুকুর ঢুকে 7 তলায় চলে যায়, কিন্তু সাংবাদিক ঢুকতে পারবে না, এর মানে কি? আপনারা কুকুর পাহারা দিতে পারেন না, সাংবাদিক আটকান। আরেকটা হচ্ছে যে তারা অ্যাক্রেডিটেশন যে বাতিল করলেন, এই যে ঢালাও ভাবে অ্যাক্রেডিটেশন বাতিল করা, এটা কিন্তু খুবই একটা আমি বলবো প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। এই কারণে যে যাদের অ্যাক্রেডিটেশন দেয়া হয়েছিল তাদের তো নিশ্চয়ই তালিকা আছে, এবং সেই তালিকায় যদি কোনো গরমিল থাকে বা কেউ যদি মনে করেন যে সেখানে অসাংবাদিক আছে, তাহলে সেই তালিকাটি পর্যালোচনা করে কে অসাংবাদিক সেটা চিহ্নিত করে তাদের বেলায় সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। এবং এটার একটা ব্যাখ্যা থাকতে হবে কেন অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হচ্ছে। কেননা অ্যাক্রেডিটেশন কার্ডের বিষয়টি কিন্তু একটি ক্রমাগত প্রক্রিয়া, এটি কিন্তু প্রত্যেক সরকার দেন এবং সেটা বলবৎ থাকে, চলতে থাকে। এক একজন সাংবাদিকের ক্যারিয়ার 30 বছরের আছে, 25 বছরের আছে, 35 বছরের ক্যারিয়ার আছে, তারা অ্যাক্রেডিটেশন কার্ড তাদের আছে, তারা সংবাদ সংগ্রহের জন্য সরকারি যেসব স্থাপনা আছে সেখানে প্রবেশ করতে পারেন, বিশেষ করে সচিবালয়ে প্রবেশ করতে পারেন। 35 বছর ধরে যিনি একটা কার্ড ক্যারি করছেন বা 30 বছর ধরে, তার কার্ডটা আপনি রাতারাতি বাতিল করে দিলেন। আপনার কি মনে হয় না যে যারা এই কাজটি করছেন, বা আমাদের কি মনে হয় না যে তারা এক ধরনের তুগলকি স্বৈরাচারী আচরণ করছেন? স্বৈরাচার তো কোনো
কাল্পনিক বিষয় না। স্বৈরাচার হচ্ছে যিনি স্বৈর আচরণ করেন, তিনি স্বৈরাচার। তো এইরকম যুক্তিহীন সিদ্ধান্ত যখন কেউ